1 2 3 রোলিং অ্যাকশন। ওকে, তো 2026 সালে এসে 95,000 টাকায় আপনি 2.5 বছরের পুরাতন একটা স্মার্টফোন কিনতে চাচ্ছেন। এখন আপনার প্রশ্ন আমার কাছে যে এটা কি আমার স্মার্ট ডিসিশন হচ্ছে নাকি একটা ইমোশনাল সিদ্ধান্ত হচ্ছে। তো বুঝতে পারতেছেন আইফোন 15 প্রো ম্যাক্স নিয়ে একটা ময়নাতদন্ত হবে আজকে 2026 সালের প্রেক্ষাপটে। কারণ আপনারা অনেকেই আমাকে বলতেছিলেন যে ভাই 15 প্রো ম্যাক্সটা এখন কেমন হবে। ইভেন আপনাদের মধ্যে থেকে অনেকেই বলেন যে আইফোন 15 প্রো ম্যাক্স নাকি অ্যাপেলের ইতিহাসের অন্যতম একটা সেরা ফোন। আবার কেউ কেউ বলেন এটা নাকি 13 প্রো ম্যাক্স অথবা 14 প্রো ম্যাক্সের থেকেও খারাপ। তো আজকের ভিডিওতে এই ফোনটাকে আমি 17 প্রো ম্যাক্সের সাথে কম্পেয়ার করব, কারণ 16 প্রো ম্যাক্স মোটামুটি সিমিলার। আর এদিকে ব্যাকওয়ার্ডে কম্পেয়ার করব হলো আইফোন 14 প্রো ম্যাক্সের সাথে। তাহলে আপনার ডিসিশন নিতে সুবিধা হবে যে 2026 সালের এই প্রেক্ষাপটে আইফোন 15 প্রো ম্যাক্স আপনার কেনা উচিত হবে নাকি এটা স্কিপ করতে হবে। তবে ফোন যেটাই কেনেন না কেন অবশ্যই ফারাজি টেকনোলজিতে কন্ট্যাক্ট করতে পারেন। রমজান মাস উপলক্ষে তাদের বিভিন্ন ধরনের অফারও কিন্তু চলতেছে। যে কোনো ব্র্যান্ড নিউ ফোন অথবা পুরাতন ফোন তাদের কাছে মার্কেটের বেস্ট প্রাইসে কিনতে পারবেন। যমুনা ফিউচার পার্কে তাদের প্রিমিয়াম আউটলেট রয়েছে। আর যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু সহজ শর্তে নিশ্চিন্তে তাদের কাছ থেকে কুরিয়ার করে নিতে পারেন। তারা ট্রাস্টেড। সো বিস্তারিত ভিডিও ডেসক্রিপশন দেওয়া আছে। অনেক সময় মেসেঞ্জারে মেসেজ করলে হয়তো বা রেসপন্স করতে একটু দেরি হতে পারে। তবে আমি বলবো যাদের ইনস্ট্যান্ট দরকার অবশ্যই তাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি সেখানে ডিরেক্ট কল দিয়ে বসেন, তাহলে আপনি আপনার সলিউশন পেয়ে যাবেন। সো এবার মূল ভিডিওতে আসা যাক। তো 15 প্রো ম্যাক্সে যদি ডিজাইন থেকে শুরু করি, এই ফোনটা কিন্তু মাত্র এক জেনারেশনের পুরাতন ডিজাইন। তবে যদি রিয়ালিটি চেক দিয়ে বলি তাহলে কিন্তু এটা গত 6 জেনারেশনের সেম ডিজাইন। তো আক্ষরিক অর্থে এটাকে আসলে এত সহজে পুরাতন ডিজাইন বলা যাচ্ছে না। এবং টু বি ভেরি অনেস্ট এই ডিজাইনটা আমার কাছে এখনো ভালো লাগে। আমার মনে হয় যে অনেকে আপনারা এটা পছন্দ করেন এবং এখনো মার্কেটের অনেক কোম্পানি এই ডিজাইনকেই কপি করে যাচ্ছে। বিশেষ করে 15 প্রো ম্যাক্স থেকে তারা কিন্তু টাইটানিয়াম ফ্রেম দিয়েছিল এবং সাইডগুলো কার্ভ করে দিয়েছিল। হাতে ধরলে অনেক লাইট ওয়েট ফিল হয় ইনস্ট্যান্টলি। আপনি যদি 14 প্রো ম্যাক্স বা 13 প্রো ম্যাক্স পাশাপাশি হাতে ধরেন তাহলে আপনি বুঝতে পারবেন এটা একটা বড় ইমপ্রুভমেন্ট। আপনারা অনেকে আছেন যে বড় ফোন কিনতে চান না, অনেক বেশি ওজন হবে, বাল্কিয়ার ফিল হবে এই কারণে। তবে আমি বলবো বড় ফোনের যে একটা ফোবিয়া ভয় থাকে না, সেটা কাটায় যদি আপনি এটা কেনেন লাইক উইদিন 7 ডেজ অর 8 ডেজ এর মধ্যে আপনি এটার সাথে ইউজ টু হয়ে যাবেন। এই ফোনটা বড় সড়ো হইলেও বাল্কিয়ার বা হ্যান্ড ফিল একদমই বাজে দেয় না। কভার লাগাইলেও এটা লাইট ওয়েটই থাকে। আরো লম্বা সময় ধরে চালাইতে গেলে 2026 সালে এসে এটা একদম রক সলিড। আপনারা এই জায়গায় নিশ্চিন্তে থাকেন। তবে আপনাদের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটা আগেই ক্লিয়ার করি। দেখেন আপনারা যারা আইফোন কিনবেন বর্তমান সময়ে 95,000 টাকায় পুরাতন ফোন হিসেবে আপনাদের কিন্তু মেইন প্রায়োরিটি থাকবে দুইটা জায়গায়। একটা হইলো আপনার ব্র্যান্ড ভ্যালু দরকার, মানে একটা আইফোন ব্যবহার করতেছেন হোক সেটা শখ করে শো আপ করার জন্য, মানে যার জন্যই হোক। আর দ্বিতীয় একটা কারণ হইলো আপনি ক্যামেরার জন্য কিনবেন। আইফোন 15 প্রো ম্যাক্সে কিন্তু প্রথম তারা যে ট্যাগলাইন ফিচার দিয়েছিল আসলে ক্যামেরার জন্য, সেটা হলো 5x টেলিফটো লেন্স, যেটা দিয়ে আপনারা 5x পোর্ট্রেট তুলতে পারবেন। এখন 5x পোর্ট্রেট নিয়ে আপনাদের মিশ্র প্রতিক্রিয়া আছে। কেউ কেউ বলেন যে 14 প্রো ম্যাক্স 13 প্রো ম্যাক্সের পোর্ট্রেট বেটার, আবার কেউ কেউ বলেন এইটা নাকি রেভলিউশনারি। আবার দেখেন 17 সিরিজে এসে এই লেন্সটা তারা চেঞ্জ করে 4x দিয়েছে। তাহলে এটা আসলে কেমন? আমি এটা ব্যবহার করছি 13 প্রো ম্যাক্সের সাথে, পাশাপাশি সেটার সাথে একটা কম্পারিজন আসবে, আপনারা দেখলে বুঝতে পারবেন। তবে আমার যে অবজারভেশন হইলো যে 5x টেলিফটো লেন্সটা মোস্ট অফ দ্য ক্ষেত্রে এটা ভালো কাজে দেয়। মানে ভালো কাজে দেয় বলতে আপনি এটা দিয়ে পোর্ট্রেট তুললে আর যদি ভিভিড ফিল্টার পছন্দ করেন একদম ফিলস লাইক ডিএসএলআর। আমি রিসেন্টলি বেশ কিছু পোর্ট্রেট ছবি এটা দিয়ে তুলছি, সোশ্যাল মিডিয়াতে আপলোড করছি, আমার ইউটিউব কমিউনিটিতে পোস্ট করছি। আপনারা অনেকেই কমেন্ট করছেন, কেউ কেউ বলছেন যে এটা 100% ডিএসএলআর দিয়ে ছবি তোলা। অনেক মানুষ ওইটাতে কমেন্ট করছেন যে ভাই কি ফোন দিয়ে তোলা, মানে ওই ছবিগুলোতে অনেক রিস হয়েছে। তার কারণ হলো ছবিগুলো এত ভালো লাগছে আপনাদের দেখতে। যদি আপনি এটা দিয়ে 5x পোর্ট্রেট ছবি তোলেন একদম আনডাউটেবলি এটা আপনার ভালো লাগবে মোস্ট অফ দ্য টাইম। যদি আপনি ন্যাচারাল কালার টোন পছন্দ করেন, যদি আপনার রেডি টু আপলোড লাগে ভিভিড লাগাই দেন। তবে এখানে একটা অবজারভেশন যেটা ওই যে 14 প্রো ম্যাক্সের সাথে কম্পেয়ার করলে সেটা হলো 5x টেলিফটো লেন্সটা আপনি যখন ইনডোর সিচুয়েশনে ছবি তুলবেন, পোর্ট্রেট ছবি তুলবেন, তখন ওই টেলিফটো লেন্সটা অনেক বেশি টাইট ফোকাল লেন্থ আপনাকে দিবে। অনেক দূরে যাইতে হবে, পিছনে হয়তো জায়গা নাই। তবে আপনারা যারা ছবি তুলবেন মোস্টলি দেখা যায় যে রিয়েল লাইফ সিনারিওতে আমরা আউটডোরে ছবি তুলি। তো আউটডোরে ছবি তুললে পিছনে জায়গা থাকে, তো সেক্ষেত্রে আপনি সুন্দর একটা ফোকাল লেন্থ একটা ফ্রেম বাইর করে নিতে পারবেন। আবার যদি মনে হয় ইনডোরে ছবি তুলবেন, এটার যে মেইন সেন্সর আছে সেটাকেও আপনি আবার জুম করে পোর্ট্রেট তুলতে পারবেন। তো সেটা আবার জুম করে করে যদি আপনি ছবি তুলতে চান সেক্ষেত্রে কিন্তু 4.9x পর্যন্ত তুলতে পারবেন। তার মানে টোটাল ফোকাল লেন্থ আপনাকে কভার করে দিচ্ছে। তবে 5x টেলিফটো লেন্সের যে ছবি সেইটার মতো আসলে ওইটার ডিটেইল ওরকম প্রোভাইড করে না। তবে আমি বলতে পারি যে ওভারঅল যারা আসলে পোর্ট্রেট সেগমেন্টকেই প্রায়োরিটি দিয়ে ফোন কিনতে চাচ্ছেন, এটা অবভিয়াসলি এই বাজেটে আইফোনের দিক থেকে হিসেব করলে আপনাকে বেস্ট কোয়ালিটির এক্সপিরিয়েন্স প্রোভাইড করতেছে। তবে একটা জিনিস যে এই বাজেটে যদি আপনি বলেন যে ভাই বেস্ট পোর্ট্রেটের ফোন কি এইটা বা এই যে 95,000 টাকার মধ্যে, তাহলে আমি বলবো নিশ্চিত এটা না। কারণ এই বাজেটে আপনি গ্যালাক্সি S25 আলট্রা পাবেন, যেখানে ডেডিকেটেড 3x টেলিফটো লেন্স পাচ্ছেন, 5x পাচ্ছেন, নেটিভলি ছবি
ছবি তুলতে পারতেছেন। আবার যদি ভিভোতে যায় তাহলে কিন্তু এর থেকে বেটার পোর্ট্রেট তুলতে পারতেছেন। তাহলে আপনি এই ফোনটা কেন কিনবেন 95,000 টাকা দিয়ে, যেহেতু বেটার পোর্ট্রেট ওখানে পাচ্ছেন? এইখানে একটা কারণ, সেটা হলো এটার ভিডিওগ্রাফি। আইফোন নিয়ে আমরা নিশ্চিন্তে থাকি যে ভিডিওগ্রাফির জন্য চোখ বন্ধ করে কিনতে পারি। স্যামসাং এর ভিডিও খারাপ তা কিন্তু নয়। আমি আমার চ্যানেলে অনেক ভিডিও গ্যালাক্সি ফ্লিপ ফোন দিয়ে করি, আপনারা অনেক অ্যাপ্রিসিয়েট করেন ভিডিও কোয়ালিটি। তবে আইফোনের একটা কোয়ালিটি আছে, মানে বিশেষ করে এটা যদি আলট্রা ওয়াইডের ভিডিও করি, মেইন সেন্সর থেকে করি, আবার 5x টেলিফটো দিয়ে করি, অ্যাক্রস দ্য সেন্সর সব জায়গায় সিমিলার ডিটেইল প্রোভাইড করে, কালার প্রোভাইড করে এবং লেন্স শিফটিংটা একদম অ্যাজ স্মুথ অ্যাজ বাটার। যে কারণে ভিডিও কোয়ালিটির ক্ষেত্রে আপনারা এখনো প্রো লেভেলের কন্টেন্ট ক্রিয়েটর হন বা স্টার্টিং করতে চাচ্ছেন, এটা দিয়ে ভিডিও এডিটিং করবেন, যা করেন না কেন এটা ভিডিওগ্রাফির জন্য রিলাই করতে পারেন। যে কারণে বর্তমানে 95,000 টাকা এটা কেনা যায়। আর যদি নর্মাল ফটোগ্রাফির কথা বলি, দেখেন এটা সবাই কম বেশি জানেন, এটা নিয়ে এত কথা বইলা আপনারা সময় নষ্ট করতে চায় না, আমারও করতে চায় না। কারণ এটা দিয়ে নর্মাল ফটোগ্রাফি করতে গেলে সব ধরনের ফোকাল লেন্থ পেয়ে যাচ্ছে, ন্যাচারাল কালার, ভিভিড ফিল্টার পছন্দ করেন, ভাই এটা নিয়ে অত বেশি ছবিও আপনারা তুলবেন না। টু বি ভেরি অনেস্ট, এই জায়গায় পজিটিভ থাকেন, আপনাকে হতাশ করবে না। এবং সেলফি ক্যামেরা যেটা আছে সেটাও সিমিলার, এবং এখানে সিনেম্যাটিক ভিডিও করতে পারবেন শুধুমাত্র মেইন সেন্সরটাকে ব্যবহার করে। তবে 14 সিরিজ থেকে এখানে এসে ইমপ্রুভমেন্ট যেটা হয়েছে যে এজ ডিটেকশনটা আরো বেটার হয়েছে। 13 বা 14 সিরিজে এসে এজ ডিটেকশন এরকম মুভ করলে একটু ছেড়ে ছেড়ে দিত। 14 প্রো ম্যাক্স বা 13 প্রো ম্যাক্সে কিন্তু ওই যে ডেডিকেটেড 3x টেলিফটো লেন্স যেটা রয়েছে সেটা দিয়ে পোর্ট্রেট ভিডিও করা যায়, যেখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আরো বেশি কম্প্রেসড হয়। ওইটার একটা অ্যাডভান্টেজ কিন্তু আছে, বাট স্টিল যারা আসলে হালকা পাতলা ভিডিও করতে চান সিনেম্যাটিক, সেটাও কিন্তু এখানে হতাশ করতেছে না, কারণ এটাকে ডিজিটালি জুম করে আপনি নিয়ে যাইতে পারবেন। আর এখন যেটুকু দেখলেন সেটুকু কিন্তু আমি সেলফি ক্যামেরা দিয়ে করলাম। তাহলে পারফরমেন্সের কি অবস্থা? কারণ এখানে ব্যবহার করা হয়েছে অ্যাপেলের A17 প্রো একটা চিপসেট, যেখানে 3 ন্যানোমিটারের ফ্যাব্রিকেশন রয়েছে, 8GB র্যাম রয়েছে এবং NVMe টাইপের স্টোরেজ রয়েছে। এখন বাস্তবতা আসি, আপনারা সবাই কম বেশি জানেন অ্যাপেলের স্মার্টফোনগুলো লং টাইম ধরে পারফরমেন্স থাকে, রিলায়েবিলিটি থাকে, সফটওয়্যার সাপোর্ট থাকে। তো এখানে যে চিপসেটটা তারা ব্যবহার করছে সেটা এখন না, আপনি যদি আরো 3-4 বছর পরেও দেখেন, এটা একটা ফ্ল্যাগশিপ পারফরমেন্স আপনাকে প্রোভাইড করবে। 120fps এ গেমিং করতে চান, যে কোনো টাইপের ব্যবহার করতে চান, এটা আপনাকে কোথাও ল্যাগ হ্যাং দেখাবে না। তবে প্রবলেম আমি একটা পেয়েছি, সেটা হলো পাশাপাশি 13 প্রো ম্যাক্স ব্যবহার করতে যে এই ফোনটা অনেক বেশি হিট জেনারেট করে। বিশেষ করে এটার একটা কারণ কিন্তু টাইটানিয়াম ফ্রেম। তো ওভারঅল এই ফোনটা অনেক হিটিং করে। যারা মূলত অনেক বেশি হাই FPS এ গেমিং করতে চাইবেন তাদের ক্ষেত্রে আমি রেকমেন্ড করব যে আপনারা চাইলে একটু ফ্রেম রেটটা কমায় দিয়ে গেমিং করেন। হিটিং এর জায়গাটা আপনাকে আসলে কম্প্রোমাইজ করতেই হচ্ছে, কারণ এর বাইরে আসলে আপনি কি করবেন? আপনি যদি বেস্ট অলরাউন্ডার একটা সফটওয়্যার এক্সপিরিয়েন্স পাইতে চান, স্টেবল গেমিং করতে চান, পারফরমেন্স পাইতে চান, তাহলে কিন্তু অ্যাপেলের বিকল্প সত্যিকার অর্থে নাই। আপনারা অনেকেই বলতে পারেন স্যামসাং আছে, ভিভো আছে, বাট রিয়ালিটি চেক দিয়ে দেখেন মার্কেটে যারা প্রফেশনাল লেভেলের গেমিং করে তারা মোস্টলি দেখা যায় যে অ্যাপেল ব্যবহার করে। সো হ্যাঁ, এখানে হিটিং আছে, বাট পারফরমেন্স সেগমেন্টে আরো লং টাইম ধরে চালাইতে গেলে কোনো প্রবলেম হবে না এবং আরো লম্বা সময় ধরে আপনারা সফটওয়্যার সাপোর্ট পেয়ে যাবেন। এবং এখানে ডিসপ্লে সংক্রান্ত কোনো ইস্যু নাই, আমি নিজেও এটা আপডেট করেছি এবং এখনো পর্যন্ত তেমন কোনো প্রবলেম ফেস করেনি কেউ। সো আমার মনে হয় যে এই জায়গা থেকে একটা সেফ জোনে আছেন। এবং এখানে যে ডিসপ্লেটা আছে 6.7 ইঞ্চির, সেটা কিন্তু একটা LTPO ডিসপ্লে। সো এটা 1 হার্টজ থেকে শুরু করে 120 হার্টজের রিফ্রেশ রেট যাইতে পারে। আর ডিসপ্লে যে এক্সপিরিয়েন্স আছে একদম আউটডোরে ভিজিবিলিটি আছে। এবং একটা জিনিস বাস্তবতা দেখেন, ডিসপ্লে টেকনোলজিটা গত 3-4 বছর আগে থেকেই এত বেশি ম্যাচিউর হয়েছে, আগামী 5-6 বছর আগেও তেমন ইমপ্রুভমেন্ট করার জায়গা নাই। জাস্ট বছরে বছর একটু ব্রাইটনেস বাড়াচ্ছে, কালার বাড়াচ্ছে। তো সেই জায়গায় এটাকে নিয়ে কমপ্লেন করার সুযোগ আমি দেখতেছি না। আপনার কাছে থাকলে আপনি বলতে পারেন। আমি যদি মেইনলি ব্যাটারিতে আসি, এখানে আপনাদের একটা কনসার্ন থাকা উচিত, কারণ পুরাতন ফোন কিনতে গেলে এটা সব থেকে বড় একটা জায়গা যেখানে আপনাদেরকে স্যাক্রিফাইস করতে হয়। কারণ এখানে 4441 মিলিঅ্যাম্পের একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটাকে আপনি ফাস্ট চার্জ করতে পারবেন, ওয়্যারলেস চার্জ করতে পারবেন, সবই ঠিকঠাক আছে। তবে ভাই এইটা ব্যাটারি ব্যাকআপটা ডিপেন্ড করতেছে একদম ইউনিট টু ইউনিট। কারণ আমি যে ইউনিটটা ব্যবহার করতেছি এটাতে 89% ব্যাটারি হেলথ আছে। তারপরেও এটা আমি ডে উইথের কন্টেন্ট একটা বানিয়েছি, যেখানে সন্তুষ্টজনক ব্যাটারি ব্যাকআপ আমি পাইনি। আমি ডে উইথের ভিডিওটা হয়তো বা এই ভিডিওর পরে পাবলিশ করব, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তবে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি, আমি অনেকগুলো 13 প্রো ম্যাক্স ইউজ করছি, 14 প্রো ম্যাক্স ইউজ করছি, 14 প্রো মানে এই সিরিজের সব ফোন ব্যবহার করছি। সেই জায়গা থেকে এইটা যদি আপনি ভালো ব্যাটারি ব্যাকআপ মানে ভালো ব্যাটারিওয়ালা ফোন পেয়ে যান, তাহলে এখনো 6-7 ঘন্টা 8 ঘন্টা স্ক্রিন অন টাইম পেতে পারেন, মানে ডেইলি ইউজ করলে। তবে হেভি ইউজ করলে দেখা যায় যে 5 থেকে 6 ঘন্টা এরকম পাবেন। ব্যাটারি ব্যাকআপের জায়গায় একটু কম্প্রোমাইজ আছে, কারণ বর্তমান সময় দেখেন প্রত্যেকটা ফোন, মানে আমার হাতে একটা ফোন আছে যেটাতে 8300 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, আমি এবং এটা নিয়ে ডে উইথের কন্টেন্ট বানাচ্ছি। সো আমি দেখলাম যে প্রায় 1.5 ঘন্টা মতো স্ক্রিন অন টাইম ব্যবহার করার পরেও 100% ব্যাটারি রয়েছে। ব্যাটারির জায়গায় কিন্তু 2026 সালে এসে অবশ্যই 15 প্রো ম্যাক্স পিছিয়ে পড়তেছে। তবে ব্যাপারটা এরকম নয় যে চালানো যাবে না, চালানো যাবে, বাট স্টিল আপনি মার্কেটে যেসব কম্পিটিশনে যেসব ফোন আছে এই বাজেটে, সেগুলো থেকে পিছিয়ে পড়তেছেন। তবে ফাইনাল ভার্ডিক্টে আসি যদি, যে 26 সালে এসে 15 প্রো ম্যাক্স কিনতে গেলে সমস্যা বা ভালো মন্দ কি দিকে আছে বা আপনি কিনবেন কিনা, চোখ বন্ধ করে আপনি যদি ব্র্যান্ড ভ্যালু চান, রিলায়েবিলিটি চান, একদম পরীক্ষিত একটা ব্র্যান্ড চান, সেই সাথে ভালো ক্যামেরা, ভালো ভিডিওগ্রাফি, নিশ্চিন্তে 15 প্রো ম্যাক্স এখন 95,000 টাকায় কিনতে পারেন, ফারাজি টেকনোলজিতে পাওয়া যাচ্ছে। তবে যদি আপনার মনে হয় যে ভাই আমার বেস্ট কোয়ালিটির পোর্ট্রেট পিকচারটা দরকার, ব্র্যান্ড ভ্যালু দরকার নাই, ভালো ব্যাটারি ব্যাকআপ দরকার এবং একদম লেটেস্ট টেকনোলজি দরকার, তাহলে
তাহলে কিন্তু ভাই আপনার স্যামসাংয়ে যাওয়া উচিত বা ভিভোতে যাওয়া উচিত, আর যদি টাকা থাকে তাহলে আইফোন 17 প্রো ম্যাক্সে যাওয়া উচিত। তো এটাই ছিল মূলত আমার 15 প্রো ম্যাক্স নিয়ে পার্সোনাল ওপিনিয়ন। এখন আপনার যদি কোনো ওপিনিয়ন থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, এবং আমার বিশ্বাস আপনারা যারা দেখতেছেন তারা অনেকেই 15 প্রো ম্যাক্স বা অ্যাপেল চালান। সো অ্যাপেলের এক্সপিরিয়েন্স কেমন কমেন্ট করে জানান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।